হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমআরআই স্পোর্টস। আপনারা সকলেই জানেন যে এখন আমাদের ডুরান্ড কাপ চলছে। ডুরান্ড কাপের লিগ স্টেজ শেষ হয়ে গেছে, গ্রুপ লিগ স্টেজ এখন শেষ। এখন ওই গ্রুপ লিগের গ্রুপে যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং দুটো দল রানার্স হয়েছে, তাদেরকে নিয়ে মোট 8টি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। তো এই 8টি দল কারা কারা আপনাদেরকে আমি শেয়ার করব, এবং এই 8টি দলের কখন কার বিরুদ্ধে খেলা সেটাও আপনাদেরকে বলবো। এবং আবার কি নতুন করে ডার্বি হবে, আবার কি একটা ডুরান্ড কাপের ডার্বি দেখা যাবে, এই বিষয়ে আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি। ভিডিওর সব থেকে আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কারা কারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে চলুন আমরা তাদের নামগুলো একটু বলবো, আপনারা দেখে নেন। বেঙ্গালুরু এফসি, মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, পাঞ্জাব এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং শিলং লাজং এফসি। এদের মধ্যে এরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে এই দলগুলো। এবং প্রথম যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে 21শে আগস্ট বিকেল 4টের সময় কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ইন্ডিয়ান আর্মি। 21শে আগস্ট বিকাল 7টার সময় আরেকটি ম্যাচ আছে, সেটা হলো শিলং লাজং এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচটি শিলংয়ে অবস্থিত হবে সন্ধ্যা 7টার সময়। এই দুটো মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস ইন্ডিয়ান আর্মি এই ম্যাচের জয়ী, এবং শিলং লাজং এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসি এই ম্যাচের জয়ী। এই জয়ী দল 25শে আগস্ট 5টা 30 মিনিটে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে 5টা 30 মিনিটে এই দুটি দল প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। অপর যে ম্যাচগুলো আছে 23শে আগস্ট মোহনবাগান এফসি ভার্সেস পাঞ্জাব এফসি, এই ম্যাচটি পাঞ্জাবে হবে বিকেল 4টের সময়। ওই দিন সন্ধ্যা 7টার সময় আরেকটি ম্যাচ আছে বেঙ্গালুরু এফসি ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি, ওই ম্যাচটি হবে সন্ধ্যা 7টার সময়। এবং মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসির উইনার এবং বেঙ্গালুরু ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসির উইনার, এই দুটো খেলায় যে দল জিতবে তাদের দ্বিতীয় সেমিফাইনাল হবে। এখন ডার্বিটা কিভাবে হবে? যদি এই দুটো সেমিফাইনাল বাধা টপকে যদি ইস্টবেঙ্গল একটা দিয়ে জিতে আসে, এবং আরেকটা যে সেমিফাইনাল হবে যে মোহনবাগান পাঞ্জাবের মধ্যে যে জয়ী এবং বেঙ্গালুরু কেরালার মধ্যে যে জয়ীর মধ্যে যে সেমিফাইনাল হবে, সেখান থেকে যদি মোহনবাগান জিতে আসে, ওই দিক থেকে ওই সেমিফাইনাল যদি ইস্টবেঙ্গল জিতে আসে এবং এই সেমিফাইনাল যদি মোহনবাগান জিতে যায়, তাহলে আবার একটা ডার্বি আমরা আবার দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। তো দেখার বিষয়, এখন খেলার মান কিছু বলা যায় না, কে জিতবে কে হারবে কিছুই বলা যায় না। তো এখন দেখার বিষয় ফাইনালে কারা কারা অংশগ্রহণ করে। এবং 31শে আগস্ট ফাইনাল হবে সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমরা সেই দিনের অপেক্ষায় থাকব। তো আশা করি আপনাদেরকে আমি পুরোপুরি জিনিসটা বোঝাতে পেরেছি, কারা অংশগ্রহণ করেছে এবং কাদের কখন খেলা এবং ডার্বির আবহ তৈরি হতে পারে কিনা। এটাই ছিল ভাই আজকে আমার আপডেট। তো বন্ধুরা, যদি কোনো নতুন ভিডিও দেখতে চান, কোন বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করে দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সকলে।